নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের এখনকার হারানো দিনের গান। হারানো দিনের গান মানেই আমরা জানি যে পুরনো একেবারে বাংলা গান, বাংলা গান, হিন্দি গান সব মিলিয়ে আমাদের এই অনুষ্ঠান। কিন্তু যখন আমার এই পাশের আসনটিতে থাকেন শুভঙ্কর ভাস্কর, তখন মনে হয় অনেক কিছু বলার প্রয়োজন হয় না। অনেক অনেক স্বাগত শুভঙ্কর। মানে এই মুহূর্তে যারা কাজ করছেন বাংলা গানের সঙ্গে নতুনভাবে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শুভঙ্কর। কারণ আর শুভঙ্করের কাজ মানেই আমাদের কাছে সেটা অত্যন্ত সুরবদ্ধ আর কি। আমি সুরবদ্ধ বলেছি কথাটা, মানে অসুরবদ্ধ বলিনি। বিষয় হচ্ছে যে শুভঙ্কর মানেই পুরনো বাংলা গান তো শুনি, কারণ শুভঙ্করের এখনও কিন্তু অনেক ভালো ভালো কাজ তুমি করছো। এই কদিন আগে আমি তোমার দেখছিলাম ফেসবুক পোস্ট, সম্ভবত ভালো কাজের খবর পাওয়া যায় সেখান থেকে। হ্যাঁ, ভালো কাজ করার ইচ্ছে থাকে, তবে সব কাজটা যে ভালো হয় এরকম নয়। ইচ্ছে তো থাকে। তো শুভঙ্করের গান শোনার পালা আজকে আমাদের। সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা, রয়েছেন আমাদের বাঁদিকে একেবারে দেবাশিস, রয়েছেন কিবোর্ডে, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোপাটে রয়েছেন বিক্রম, শব্দে আমাদের ভাই রিন্টু এবং অবশ্যই সঙ্গে রয়েছেন আপনারা এবং ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেক ভাই দাদারা। শুরু করি শুভঙ্করের গান শুনতে শুনতে পথ চলা। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। মিছি মিছি চোখ গেল বলে পাপিয়া, সত্যি সে চোখ গেলে মরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজ ঘর কাকে কি সাজায়, কাকে কি সাজায়। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজ ঘর কাকে কি সাজায়, কাকে কি সাজায়। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু একই ভাবে। আসল
মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু একইভাবে, চাঁদের নিজের আলো জ্যোৎস্না হলে সূর্যের মতো সেও জ্বলে যাবে। পাষাণ হৃদয় তাই আজ বলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও বলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। নির্মলাদির একটা বিখ্যাত গান, নির্মলা মিশ্রের, মানে এই গানগুলো না ইতিহাস একেবারে। এবং তুমি যখন গানটা গাইছিলে আমার মানুষটার কথা মনে পড়ছিল, এত ছটফটে। এখন শুনেছি ও খুব অসুস্থ রয়েছেন, তো আমি চাইবো দ্রুত সুস্থ হয়ে উঠুন। নির্মলা পিসি মানে অরিজিনালি আমরা মানুষ বলতে শুধু সাংগীতিক নয় আর কি, মানে শুধু মানুষ বলতে এত ভালো, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভীষণ, মানে যে কোনো মুহূর্তে দেখা হয়েছে, এসে জড়িয়ে ধরা, বকা, এই কোথায় যাচ্ছিস, এখানে বস, পাশে বস, মানে এ মানে একদম ভীষণ আত্মিক, এত ভালো মানুষটা। খুব মানে মিসও করি আর কি, মানে এই সমস্ত মানুষকে প্রতি মুহূর্তে মিস করি আর কি। সত্যি তাই। মানে আর ওই যে সময়টা নির্মলাদির যে সময়টা, নির্মলাদি, বনশ্রীদি এবং পরবর্তী পর্যায়ে হৈমন্তীদি, এই একটা ফেজ আমার মনে হয় বাংলা গানের জগতের বন্ধুত্বেরও নিদর্শন। শুধু যে গান ভালো হয়েছে, সুন্দর গান, তা নয়, সেই সময় যে শিল্পীর সঙ্গে শিল্পীদের যে সম্পর্ক, সেটার মধ্যে যে একটা আত্মিকতা থাকতে পারে, আমার মনে হয় এটাও একটা নিদর্শন সেই সময়কার মানুষদের মধ্যে। ভালো গান বাজনা হওয়ার তো এটাই প্রথম রাস্তা। একদম। আপনারা কিন্তু আজকে ফোন করবেন, রয়েছেন আপনারা। তবে অনুরোধের জায়গা থেকে বলি যে শুভঙ্কর কিন্তু সাজিয়ে নিয়ে এসেছে, তো শুভঙ্কর পরের গানে যাই আমরা। আজকে আমি খুব একটা অনুরোধ করবো না, কারণ শুভঙ্কর আজকে যে যে গান শোনাবে আমাদের প্রত্যেকটা গানই আমার পছন্দের তালিকাভুক্ত আর কি, সুতরাং শুনতেই থাকবো আজকে আমরা। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি। যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, এই চেয়ে থাকা প্রাণ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল বেশ শ্যামরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। তবু কেউ সুখী হয় কেউ হয় না। তবু কেউ সুখী হয় কেউ হয় না। কি ভালো গাইলে গানটা, অসাধারণ অসাধারণ। শুভঙ্করকে একটু রেস্ট দেওয়ার দরকার, ওর গলাতে পরপর পরপর গান গাইবে, কিন্তু আমার ইচ্ছে করছে না এই কথাটা বলতে, কারণ আমার মনে হচ্ছে পরপর পরপর গানই শুনে যাই। এত সুন্দর গাইছো তুমি। শুভঙ্করের গানের আমি একজন খুব বড় ভক্ত, আপনারাও আছেন, তো আপনারা ফোন করতে থাকুন। শুভঙ্করের কাছে অনুরোধও করতে পারেন, অনুরোধ করলে অনেক সময় অনুরোধ গেয়েও দেয়, কারণ ওর তো ঝাঁপিটা অনেক বড়, অনেক অনেক কিছু রয়েছে ঝাঁপিতে। আসল কথা কি, আমার মনে হয় আমাদের বাঙালিদের এই ঝাঁপিটা অনেক সমৃদ্ধ। কি রয়েছে বলো তো আমাদের মানে কি দিয়ে গেছেন এই মানুষগুলো আমাদেরকে, মানে কি নেই এটা কি খুঁজতে নেই হয়, এটাই মানে সত্যি তাই। এতটাই আছে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিলু ভাই, হ্যাঁ আমি কাছেরাপাড়া থেকে নিমাই পাল বলছি। বলুন। নমস্কার। হ্যাঁ দিলু ভাই, হ্যাঁ নমস্কার। খুব সুন্দর গান হচ্ছে। তা দিলু ভাই, শঙ্কুদার সাথে একটু কথা বলি। 100 বার বলুন। হ্যাঁ দাদা ভাই নমস্কার। নমস্কার, বলুন বলুন। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তা দাদা ভাই, আমার দুজন শিল্পীর গানের অনুরোধ আছে। প্রথম শিল্পী হচ্ছে আমার শ্যামল মিত্র, আর দ্বিতীয় শিল্পী হচ্ছেন মুকেশ সাহেবের যদি কোনো বাংলা গান গান। আচ্ছা, হ্যাঁ হবে হবে নিশ্চয়ই আচ্ছা হবে। আচ্ছা, নমস্কার দাদা ভাই। নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা, আপনারা ভালো থাকবেন। একদম সুস্থ থাকবেন, এটা হচ্ছে আমার প্রার্থনা। ভালো থাকুন। আমরা চলে যাই গানে, পরের গান। উনি মুকেশের কথা বললেন, মুকেশজি রয়েছেন, মোহাম্মদ রফিজি রয়েছেন, তালাত মাহমুদ রয়েছেন। কাকে ছেড়ে তুমি কাকে ধরবে, এই হচ্ছে ব্যাপার। মানে তাহলে হারানো দিনের গান একদম পরপর 4 দিন ধরে গাইতে হয় আর কি। ডি মাইনার। কাল সারা রাত চোখে
ঘুম ছিল না, তোমার ভাবনা যেন ঘুমোতে দিল না, দিল না, দিল না। কাল সারা রাত চোখে ঘুম ছিল না, কাল সারা রাত চোখে ঘুম ছিল না, তোমার ভাবনা যেন ঘুমোতে দিল না, দিল না, দিল না। কাল সারা রাত চোখে ঘুম ছিল না। আশায় আশায় একা পথ চেয়েছে, কখন যে দুটি চোখ জলে গেছে। আশায় আশায় একা পথ চেয়েছে, কখন যে দুটি চোখ জলে গেছে। ভোরের শিশির তাই চেনা গেল না, তোমার ভাবনা যেন ঘুমোতে দিল না, দিল না, দিল না। কাল সারা রাত চোখে ঘুম ছিল না। মনের হিসাব মন আর চায় না, তোমায় নতুন করে ভাবা যায় না। মনের হিসাব মন আর চায় না, তোমায় নতুন করে ভাবা যায় না। স্মৃতির কণাগুলো কুড়িয়ে নিতে হৃদয় যে গেছে জোড়া দিতে দিতে। স্মৃতির কণাগুলো কুড়িয়ে নিতে হৃদয় যে ভেঙে গেল জোড়া দিতে দিতে। শেষের কবিতা লেখা হলো না, তোমার ভাবনা যেন ঘুমোতে দিল না, দিল না, দিল না। কাল সারা রাত চোখে ঘুম ছিল না, কাল সারা রাত চোখে ঘুম ছিল না। তোমার ভাবনা যেন ঘুমোতে দিল না, দিল না, দিল না। কাল সারা রাত চোখে ঘুম ছিল না। তুমি আজকে আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে বলো তো? কার কার গান শোনাবে? মানে অসম্ভব, কেউ গায় না, সত্যি তাই। দেবাশিস তুমি ঠিক কথাই বলেছো, ধনঞ্জয় ভট্টাচার্যের গান কেউ, ধনঞ্জয় ভট্টাচার্য অন্যান্য গান গায়, কিন্তু এই গানটা সচরাচর আমরা শুনতেই পারি না। সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দীঘা থেকে রবীন্দ্রনাথ জানা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি ভাই, গানটা খুবই ভালো হচ্ছে। আমি দাদাকে একটা অনুরোধ করতে চাই, একটা মান্নাদের যে কোনো একটা গান, আর একটা যে কোনো গান, ঠিক আছে? একটু আগে তো মান্নাদে হয়ে গেল, মান্নাদের একটা হ্যাঁ গান হয়ে গেলে শুনলাম, আরো একটা যে কোনো গান। সেই। মান্নাদের গানটা খুবই ভালো হয়েছে। আচ্ছা, সঙ্গে থাকুন, ঠিক আছে। নিশ্চয়ই শোনাবে আজকে। আমি একটা গানে দুটো লাইন মনে পড়ছে, আমি মানে মনে পড়ছে মানে দুটো লাইনের শোনাই আর কি, মনে পড়ছে পুরোটাই। দেখো তো ওই গানটা শুনেছো কি না? আমি আঙুল কাটিয়া কলম বানাই, লেখাটা ভাবতে পারছো না, মানে গৌরীভূষণ মজুমদারের লেখা। চোখের জলে কালি আমি পাঁজর ছিড়িয়া
লিখিয়ে কথা পিরিতি যে চোরাবালি। ধনঞ্জয় ভট্টাচার্য। আমি আঙুল কাটিয়া কলম বানাই চোখের জলে কালি। দীর্ঘশ্বাস যে কাগজ বন্ধুর দুঃখ আখরতারি। পরে শোনাবো। আমি আঙুল কাটিয়া কলম বানাই চোখের জল কালি, মানে দুঃখ হচ্ছে আখর, মানে হৃদয় কেটে আমি পাতা বানাচ্ছি, সে দুঃখ আখর। এটা গৌরীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ, অসম্ভব অসম্ভব। তুই গানটা শুনিও আমাদেরকে, শোনাবো একদিন শুনিও। মানে অনেক অশ্রুত হয়ে গেছে এমনও, মানে হারানো দিনের গান আমরা যখন করতে বসি আক্ষরিক অর্থে একদিন হারানো দিনের গান করতে হবে, যেখানে হারানো দিনের অনেক গান ভীষণভাবে শ্রুত, আমাদের এই গানগুলো অশ্রুত, মানে হয়ই না, কেউ করেনি না। তো আজকে কিন্তু আমি একটু তোমাকে বলি, আমার পছন্দের তালিকায় মানবেন্দ্র মুখোপাধ্যায়কে একটু রেখো। হ্যাঁ আছে তো? নিশ্চয়ই। আচ্ছা চলো। তুমি বলবে আর মানবেন্দ্র মুখোপাধ্যায় হবে না, হয় কখনো? না, তোমাদের মতো মানুষের কাছে না সাহস করে আবদার করতে পারি, কেননা মানবেন্দ্র মুখোপাধ্যায় তো সহজে কেউ গাইতে চান না, এই হয়ে গেছে পার্থক্য। দেখি মনে আছে কতদূর। আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। চম্পক বনে শোনো বাতাসেরা কি যে কয়ে যায়, এমন প্রহর গনে অকারণে কেন বয়ে যায়। চম্পক বনে শোনো বাতাসেরা কি যে কয়ে যায়, এমন প্রহর গনে অকারণে কেন বয়ে যায়। লগ্ন ফুরালে তুমি কারে আর কাছে বলো ডাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। তখন হয়তো আমি হারাই গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামুক নাকিবা আসে যায়। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামুক নাকিবা আসে যায়। মনের একটি কথা কারে আর তুমি বলো, কার না
মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে আমার হৃদয়ে নিয়ে আর কত কাল বলো কাছে এসে দূরে দূরে থাকবে মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। এই যে আমরা হারানো দিনের গান অনুষ্ঠানটা করি, দীর্ঘদিনের অনুষ্ঠান তো, বহু বছর ধরে হচ্ছে এবং শুভঙ্করকে আমরা বহুবার পেয়েছি। একটা কথা বলি যে এই গানের ঐশ্বর্যটা হচ্ছে এর কথা এবং সুর উভয়ের একসাথে চলা। না কথা সুরকে ছাপিয়ে যাচ্ছে, না সুর কথাকে ছাপিয়ে যাচ্ছে, এবং কথার বাঁধুনিটা অসম্ভব প্রাসঙ্গিক, কিন্তু তাই বলে খুব ছেলে মানুষই কথা নয়, কথার একটা ওজন আছে। এই ওজনটা হারিয়ে গেলেই কিন্তু হালকা হয়ে যায়। আমার এটা এখনকার যুগের প্রেক্ষিতে কথাটা বলা। একটু কথার ভার থাকা দরকার আছে, তা নইলে কিন্তু এতদিন ধরে গানগুলো থাকতে গেলে তো ওজন থাকতে হবে, ওজন না থাকলে তো হাওয়াতে উড়ে যাবে, হচ্ছে ব্যাপার। তো এখন যারা গাছ করছেন, একটা আবেদন আপনাদের কাছে, একটু গানের কথার প্রতি যত্নশীল হতে হবে, একটু ভাষা চয়নের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে আমাদের একটু সংবেদনশীল হতে হবে। তা নাহলে কিন্তু গানের স্থায়িত্ব নিয়ে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়তে হবে। আমার এটা মনে হয়েছে বলে বললাম। তো শুভঙ্করের গান আবার আমার কথার প্রলেপ লাগিয়ে দেবে, হচ্ছে ব্যাপার। রয়েছেন আপনারা, ফোন করতে থাকুন আপনারা। হারানো দিনের গান আপনাদের অনুষ্ঠান, আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে অনুষ্ঠানটাকে সাজিয়ে তোলার। আপনারা রয়েছেন, আপনাদের দাবি থেকেও কিন্তু এই অনুষ্ঠান সেজে উঠতে পারে। তাই আপনারা ফোন করতে থাকুন। আর শুভঙ্কর এরপরে কার গান শোনাচ্ছে আমাদের? তবে তার আগে একটু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো দিদি, আমি সুশান্ত পাইক বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি সুশান্ত পাইক, আমি কসবা রুবি থেকে বলছি। আপনাদের এই প্রোগ্রামটা, আপনি না টিভির আওয়াজটাকে একটু কমিয়ে দেবেন ভাই, একটু কমিয়ে দিন টিভির আওয়াজটা, টেলিফোনে শুনতে হবে। হ্যাঁ 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 বলুন। আমি প্রোগ্রামটা প্রথম দেখছি, তো শুভঙ্কর দার হচ্ছে গানগুলো খুবই সুন্দর লাগছে। আচ্ছা, এই অনুষ্ঠান উনি প্রথম দেখছেন এবং তোমার গান ওনার খুব ভালো লাগছে। ধন্যবাদ। তো আমি একটা গান দাদাকে রিকোয়েস্ট করব। বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, একটা গান হচ্ছে মান্নাদের, হচ্ছে ওই মায়ের মন্দিরে বসবো একটু জায়গা দিন। আচ্ছা, এই গানটা আমি আপনার গলা দিয়ে শুনতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা চলে যাই তোমার গানে। বলতে বলতেই আচ্ছা, আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। একটু আওয়াজটা বাড়বে সম্ভবত। হ্যালো, নমস্কার, সুভাষ মুখার্জি বলছি নেমতপুর থেকে। হ্যাঁ বলুন। নমস্কার। দাদার গান খুব ভালো লাগছে। আচ্ছা, তো বলছি যে দাদা যদি একটু জগন্ময় মিত্রের যদি গান করে, জগন্ময় মিত্রের গান যদি একটু শোনায় খুব ভালো লাগবে। আচ্ছা শুনুন, আমি দু লাইন গান কি হারানো দিনে করতে পারি? আচ্ছা করুন। আচ্ছা, থ্যাংক ইউ। দু লাইনই শোনাবেন কিন্তু। আচ্ছা। ও, এই হারমোনিয়াম নিয়ে রেডি হয়ে বসেছেন? একদম। এটা মোবাইলে বোধহয় চালাচ্ছেন বা কিছু। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। মানে আমি বুঝতে পারিনি, আমি ভাবছি উনি খালি গলায় শোনাবেন বলে বলেছেন, একদম অন্যরকম ভাবে উনি শোনানোর চেষ্টা করলেন। ধন্যবাদ। আপনি অডিশন দিন, আমার মনে হয় সেটা আপনার উপকারে লাগবে। চলে যাই গানে। খুঁজবে আমার সেদিন, যেদিন আমি
খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না, ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না, ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। স্মৃতির পাতায় অনেক কথাই ঘুরে ফিরে আসে, স্মৃতির পাতায় অনেক কথাই ঘুরে ফিরে আসে। ইচ্ছে ছিল থাকুক সবাই আমার মনের কাছে, পাওয়া না পাওয়ার হিসেবে মন আর তো আশায় থাকবে না, পাওয়া না পাওয়ার হিসেবে মন আর তো আশায় থাকবে না। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। এমন আমার হারিয়ে গেছে শব্দ সুরের সাথে, এমন আমার হারিয়ে গেছে শব্দ সুরের সাথে। চিরদিনই থাকবে না কেউ জীবন চলার পথে, এমন আমার হারিয়ে গেছে শব্দ সুরের সাথে। চিরদিনই থাকবে না কেউ জীবন চলার পথে। গানি আমার জীবন সাথী, গানি আমার সাধনা, গানি আমার জীবন সাথী, গানি আমার সাধনা। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না, ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না, ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। আমি একটু স্মৃতি থেকে বলি, এই হৈমন্তী অনুষ্ঠান করেছিলেন যখন এই হারানো দিনের গানে আমাদের সঙ্গে ভাগ করেছিলেন স্মৃতি, সম্ভবত রবীন্দ্র জয়ন্তীর এই গানটির এটা হচ্ছে ইয়ের সুর করা, এটা শঙ্কর ভট্টাচার্য। আর লেখাটা কার? পলদারি লেখা।
শঙ্কর আচ্ছা, ভট্টাচার্যের লেখা। হ্যাঁ। অসম্ভব, মানে দারুণ, অসম্ভব। 4টে গান দিলীপদার ছিল একটা পিঠে, আর আচ্ছা। 4টে গান পালুদার মানে শঙ্কর ভট্টাচার্য ছিল। অসম্ভব অসম্ভব। মানে একটা কথা আমার একটু মনে হচ্ছিল এই গানটা শুনতে শুনতে, ইদানিংকালে না আমরা সংবাদপত্রে অত্যন্ত বেশি মৃত্যুর খবর পাচ্ছি। মানে মানুষ ফ্রাস্ট্রেশনে ভুগছেন এবং মরে যাচ্ছেন। সেটা বয়সের কোনো ভার নেই, কোনো অভিনেত্রী মরে যাচ্ছেন, কোনো ছাত্র মরে যাচ্ছেন। এই গতকাল দেখলাম একজন ব্যাংক কর্মী মারা গেছেন চাপ সহ্য করতে না পেরে। আসল কথা কি জানো তো, আমার মনে হয় চাপমুক্ত থাকার একটা উপায় আছে। আমাদের কি চাপ নেই? প্রচণ্ড, তোমারও চাপ রয়েছে, আমারও চাপ রয়েছে, আমাদের প্রত্যেকের চাপ রয়েছে। এখানে যারা যারা রয়েছি, ওয়ার্ক প্রেশার আমাদের প্রত্যেকেরই রয়েছে। একদমই তাই। কাজের মধ্যে থাকি, বাড়িতেও নিশ্চয়ই ঝগড়াঝাটি হয় কোনো কোনো সময়। তাই বলে জীবন থেকে কেন দূরে সরে যাব? আসলে জীবনটা তো পেয়েছি যখন, আমার মনে হয় ওই কিছুটা কীর্তি স্থাপন করে যেতে হবে যে আমি আমার জীবনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট নয়, আমার জীবনের একটা ধারা রয়েছে, সেই ধারাটাকে আমি এগিয়ে নিয়ে যাব, যেটা আমি উত্তরাধিকার সূত্রে আমার পিতামাতার কাছ থেকে পেয়েছি বা আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। হেরে যাব কেন? হেরে যাওয়ার আগে বারবার তো জেতার চেষ্টা করব, তাই না? আমার এটা মনে হয়। তো আমার এটা ব্যক্তিগত একটা অ্যাপিল সমাজের কাছে যে ভালো পরিবেশ যদি দিতে হয় তাহলে ভালো গান শুনতে হবে। ভালো পরিবেশ দিতে গেলে সন্তানকে বই পড়ার নেশা ধরাতে হবে। আমরা বড্ড বেশি কম্পিউটার টেলিভিশন ওরিয়েন্টেড লাইফ লিড করি আজকাল, এখান থেকে বেরোতে হবে আমাদের। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি রীতা মুখার্জি দমদম থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ, আমি বলছি আমি একটা গানে রিকোয়েস্ট করছি ওনার কাছে। সেটা হচ্ছে, আমি কোথাও একটা এই গানটা শুনেছিলাম, ভীষণ মনে লেগে গেছে। আমি ঠিক গানকে গেয়েছেন আমি বলতে পারবো না, খুব মানে অন্যায় আমি করছি যে নামটা বলতে পারছি না। ওটা হচ্ছে এই যে এলাম শঙ্খ নদীর তীরে। গানটা ভীষণ মানে ভালো লেগেছে আমার। গানটা কে গেয়েছেন যদি উনি বলে দেন, মানে যে গাইছেন, আমি ওনার কাছে একটু রিকোয়েস্ট না, এবারে মুশকিলটা কি জানেন তো, এই যে আপনি একটা কথা বললেন না, এই যে এলাম শঙ্খ নদীর তীরে, হ্যাঁ। এবারে এই একটি শঙ্খ নদী নিয়ে হয়তো অনেক গান আছে, এক্ষুনি এই মুহূর্তে হ্যাঁ, স্মৃতি থেকে বার করা যে কার গান এইটা না, একটু। আমি ম্যাডাম আমি ওই রকম বলছি না, যদি কেন ওনারা হচ্ছে পুরনো গান গান তো, হ্যাঁ। সেই না, না, ঠিকই, বলছি ঠিকই, গানটা ঠিকই যদি না, বলেছেন। আমি কখনো- বুঝতে পেরেছি আপনি যেমন আবদার করেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে শুভঙ্করকে একটু সময় দিতে হবে এই গানটা খুঁজে আনার জন্য। হ্যাঁ, আমি একটু এক ফাঁকে ইউটিউবটা সার্চ করে নিব, হ্যাঁ, সেটা একটু better। খুঁজে আনলে পরের অনুষ্ঠানে হয়তো আপনাকে শুনিয়ে দিতে পারবে। সঙ্গে থাকুন দিদি, ভালো লাগলো আপনি একটা একদম আনকমন একটা কোনো গানের কথা বলছেন, যেটা আমাদের কারোরই খুব একটা এক্ষুনি স্মৃতিতে মনে পড়ছে না। তো চলে যাই। না, ওইটা সবাই চলে যাচ্ছে বলতে আমার এটা মনে পড়লো। আচ্ছা। মনে হয় সব ছেড়ে দূরে চলে যাই, আকাশ বাতাসে মিশে দূরে চলে যাই, আকাশ বাতাসে মিশে দূরে চলে যাই, মনে হয় সব ছেড়ে দূরে চলে যাই, মনে হয় সব ছেড়ে দূরে চলে যাই, আকাশ বাতাসে মিশে দূরে চলে যাই, আকাশ বাতাসে মিশে দূরে চলে যাই, মনে হয় সব ছেড়ে দূরে চলে যাই, মনে হয় সব ছেড়ে দূরে চলে যায়। হৈমন্তীর গান, ওই এক পিঠের আরেকটা গান আর কি, মানে শঙ্করদার আরেকটা গান, আরেকটা গান, মানে এরকম এই গানগুলো দুর্দান্ত। না শুনতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে না পরপর এই গানই শুনে যাই। হৈমন্তীর একটা মাঝখানে অনেকটা ব্রেক হয়, একটা ব্রেক ছিল লম্বা, ওই গ্যাপটা হওয়ার পরে একটা অ্যালবাম HMVর, মানে একদম সুপার হিট আর কি, মানে এই সময়। হ্যাঁ, না না, আরও আগে, আরও আগে, এটার 99, 98, 99-এর অ্যালবাম। আচ্ছা। মানে তখন ফাইনাল ইয়ার পড়ছি, সেই সময় শঙ্করদা, সুরকনে, পালুদা একই সাথে ইউনিভার্সিটিতেই পড়তেন আর কি, আমার থেকে 5 বছরের সিনিয়র ছিল। আচ্ছা আচ্ছা। ফাইনাল, আমি যখন প্রথম ঢুকি তখন Final ফাইনাল ইয়ার আচ্ছা। হচ্ছে আর কি, মানে পালুদার।
শঙ্কর ভট্টাচার্য ভীষণ ট্যালেন্টেড, মানে যারা দেবাশিসদা জানবে অবশ্যই। তো এই ধরনের মানুষগুলোর আরো বেশি কাজ করার প্রয়োজন নয় কি? আরেকটু বেশি করে কাজ করার প্রয়োজন। হ্যাঁ, তাতে প্রয়োজন কি হয়, তো। সমাজ গঠন হয়। এবারে দেখো প্রয়োজনীয়তাটা কত সেইটা তো এখন কোম্পানিরা ঠিক করে, তো সুতরাং তারাই মাত্রাবোধটা বোঝেন যে কার কতটা কি। আমি বললে সেটা হবে না আর কি। না, আর জানো তো, আমার মনে হয় দর্শক শ্রোতাদেরও তো একটা ভূমিকা রয়েছে। এই মুহূর্তে ধরো যারা টেলিভিশন দেখছেন, যারা তোমার গান শুনছেন, তাদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। এই যে আমি বলি শিল্পী তৈরি করেন দর্শকরা, শ্রোতারা, বিশেষ করে শ্রোতারা। কারণ গান আমাদের শুনে কিন্তু কানটা আমাদের বলে দেয় যে এর গানটা সুরে আছে, এর গানটা আজকের সুরে তারিখে নেই। বোধহয় তো তৈরি করে কি আর শ্রোতারা, তো শ্রোতারা আশীর্বাদ করেন আর কি। মানে আজকে যারা শোনেন, যারা শুনছেন তারা অনেক আন্তরিক আশীর্বাদ শুভেচ্ছা এই সমস্ত জানান, কিন্তু তৈরিটা কিন্তু অন্যরকম হয় আর কি। না, তৈরি আমি যেখান ওই থেকে রকম হয়- তৈরি বলছি না। এবার ধরো তুমি গানটা গাইছো, তুমি শিল্পী, এই যে আমি তকমাটা, গানটা গাইছি কিনা সেটাই তো প্রথম কথা। আমাকে এইটাই গানটা তো। গাইতে দেওয়া হবে কিনা কিনা সেটা সেটাই প্রথম প্রথম কথা। কথা। মানে সেটাই যদি না হয় তাহলে আর আমি আমাদের সঙ্গে তৈরি একজন হবে বন্ধু কোত্থেকে? আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, হ্যালো, আমি মধ্যগ্রাম থেকে বলছি, দেবব্রত পোড়েল বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে প্রোগ্রামটা খুবই ভালো লাগছে। আর এনার কাছে দাদা যে গানগুলো করছেন, আধুনিক এতে ওনার মতো সঙ্গীত মানে গাইয়ে খুবই ভালো। আর আমি বলতে চাইছি যে ওনার মতো শিল্পী আমাদের গর্বিত করছে। উনি যা গান করছেন এতে আমি খুশি, আরো গান করুন, এইটি বলতে চাইছি। আমরাও ধন্যবাদ জানাবো আপনাকে, খুব সুন্দর করে আপনি এগিয়ে দিলেন। এই যে বললাম না, শিল্পীদের, মানে শিল্পী তুমি যে কাজটা করছো, তোমার কাজটা ভালো না মন্দ সেটা ওপারের মানুষজন বলবেন, কিন্তু অহেতুক যিনি ভালো গাইছেন না তাকে ভালো বলার তো কোনো প্রয়োজনীয়তা নেই। এবার সরাসরি গানে। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনে ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনে ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে, দুজনে গেছি ঢেকে। আজ যে কথা গেছে থেকে, পাহাড় উঁচু মনের আড়ালে, দুজনে গেছি ঢেকে। সে কথা বাজুক হৃদয় নূপুরে, বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘা সৈকত ছেড়ে, ঝাউবনে ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই নির্জনে নিভৃতে, নির্বাক মন চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। এই নির্জনে নিভৃতে, নির্বাক মন চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। আজ মন চিনে নিয়ে মনে, যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে,
যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে, সে মন হোক না নিজের অলোকে উর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না লেখার সৈকত ছেড়ে ঝাউবনে ছায়ায় ছায়া। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। পিন্টু ভট্টাচার্য একেবারে মানে আমরা একের পর এক সরণি বেয়ে যাচ্ছি আর কি, মানে এক এক সময় এক একটা সরণিতে আমাদেরকে নিয়ে যাচ্ছে, স্মৃতির সরণি বলবো, কিন্তু যেখানে মানে এক একটা সরণি এক একজনের ফলক দিয়ে আর রাখা রয়েছে। তো শুভঙ্কর এরপরে কার সরণিতে নিয়ে যাবে আমি জানিও না। বলো কার গান শোনাচ্ছে এরপরে? গান গাই যে শুভঙ্কর গলা ধরছে আমার। শুভঙ্করের অবস্থা হচ্ছে হ্যাঁ অসম্ভব, মানে এটা না তোমার 70-এর দশক সম্ভবত, না 60-এর দশক। পিন্টু ভট্টাচার্য তো 60 থেকে 70, এই ফেজটা হচ্ছে পিন্টু ভট্টাচার্যের সময় ছিল। অসম্ভব সুন্দর। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রী, আমি স্বপন রায় বলছিলাম টালিগঞ্জ থেকে। আমি একটু আগে আপনার কথা বলছিলাম দেবাশিসকে। সকাল থেকে গান শুনছি, শুভঙ্করের গান তো অনেকদিন ধরে শুনেছি, যবে থেকে ও কম্পিটিশনে গিয়েছিল, কম্পিটিশনে তবে থেকে শুনতাম। আচ্ছা, এই আগের রবিবার তুমি আলোচনা করছিলে জলসা নিয়ে, দক্ষিণ কলকাতায় জলসা হয় কিনা। একদম হতো, আমরা ভবানীপুরের মানুষ, এখন টালিগঞ্জে থাকি। নর্দার্ন পার্ক, চক্রবরিয়া, সন্ধ্যেবেলা থেকে আরম্ভ হতো রাত্রির একদম 1টা-2টো পর্যন্ত। কার গান শুনিনি? শচীন গুপ্ত, অখিল বন্ধু ঘোষ, জপমালা ঘোষ, তখন সবিতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তখনও শুনেছি। হ্যাঁ, প্রচুর প্রচুর ফাংশন দক্ষিণ কলকাতা। ভবানীপুর সঙ্গীত সম্মেলনীয় একটা বেশ নাম করা একটা উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, আমরাও শুনেছি বহুবার, মানে আরো অল্প বয়সে বহুবার শুনতে যেতাম। একদম 60 থেকে মানে 57-58 থেকে বলছি। না তা তো বলছি না, আমি তো আর তখন জন্মাইনি আর কি, মানে আমি বলছি আমার সময় তখনও, মানে এখন বোধহয় ওটা হয়ও না। আমি ভবানীপুর সঙ্গীত সম্মেলনে এখন অনেকদিন ছিলাম না, আমি ভুবনেশ্বরে ছিলাম প্রায় 32 বছর। না আমি আসলে তো উত্তর কলকাতার কথা বলছিলাম, মানে আমাদের ওই ছোটবেলা, মানে আমাদের ছোটবেলাটা ধরুন আমি বলি, আমি যে সময় কথা বলছি ধরুন 85 থেকে শুরু করে 84, 85, 83 সাল, সেই সময়ও কিন্তু জলসা হতো না তা নয়। মানে আমি নিজে দেখেছি, মানে একই মঞ্চে সুচিত্রা মিত্র রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করে গেলেন, পরে সেখানে স্বপ্না চক্রবর্তী এলেন, ফোক গাইলেন, তারপরে কিছু শিল্পী, তারপরে শেষে হলো উষা উত্তুপ দিয়ে। তো এরকমও অনুষ্ঠান আমি দেখেছি, কিন্তু ইদানিং কালে না দাদা আর এগুলো দেখাই যায় না। এই দেখা যায় না বলেই কিন্তু বাংলা গানের এই অবক্ষয় বলে আমার মনে হয়। আজকাল ভালো শিল্পী দিয়ে কেউ ফাংশন করেই না, যারা সত্যি করে ভালো। আমি আপনার ক্ষোভের কথা বলছিলাম, একটু আগেই দেবাশিসকে বলছিলাম যে স্বপনদার ক্ষোভ। বলুন। একদম। যাই হোক, একটু শুভঙ্করকে কয়েকটা গানের কথা বলি। বলুন যদি গাইতে পারো। চেষ্টা করবো। বহুদিন শুনিনি। একটা গান আছে, সাথী পেলাম, সঙ্গী পেলাম, সব তীর্থতাই ঘুরে এলাম, তুমি যে মা সব থেকে আপন। কোথায় এই গানটা? গাও ভাই, দারুণ গান। আচ্ছা, আরেকটা গান বলি। গানটা সুর দিয়েছিলেন ভিভান সারা, আর লিখেছিলেন শিবদাস ভাদুরী, গেয়েছিলেন অপরেশ লাহিড়ী। যদি না শুনে থাকো আমি তোমায় পাঠিয়ে দেবো। আমি জন্মে শুধু কান্না দিলাম তোমার কোলে এসে। এটা শুনেছি, কিন্তু পুরো গানটা আমার জানা নেই এই মুহূর্তে। শুনেছি, এই গানটা শুনেছি, আগের গানটা যেমন শুনিনি। আর একটা গান বলি, শ্যামল মিত্রের গাওয়া, ও আমার মনের বাণী। এটা হচ্ছে দ্বীপের রান্তি টিয়া নাম, যদি গাইতে পারো। অথবা অখিল বন্ধু ঘোষের কবে আছি কবে নেই। এসব গানগুলো মানে শোনাই যায় না। গাও ভাই, দারুণ গাইছো। তবে আজকে ধনঞ্জয় ভট্টাচার্যের একটা গানও শুনিয়েছে, আপনি শুনেছেন? না, ধনঞ্জয় ভট্টাচার্যের একটা গান খুব কম শোনা যায়, শোনাই যায় না আর কি। আর অখিল বন্ধু ঘোষের গান গাইতে বললো, এই ওদের বিচার করো,
আর হ্যাঁ, তোমার হ্যাঁ, ঠিক, ঠিক। মেলা পিয়াল শাখার ফাঁকে ওঠে আচ্ছা, প্রচুর আচ্ছা। গান আছে, আজি চাঁদিনী রাতে গো, একদম। এসব গান গাও ভাই, সঙ্গে রইলাম। একদম স্বপনদার সঙ্গে আছেন আমি জানি আপনি। চলে যাই গানে। আচ্ছা, আরেকটা টেলিফোন নিয়ে গান। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। গুড মর্নিং দিদি, হ্যাঁ, গুড মর্নিং। কে বলছেন? দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। ভালো আছেন তো? একদম ভালো আছি, বলুন ভাই। হ্যাঁ, দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, খুব ভালো লাগছে গান, মানে মন ভরে যাচ্ছে সকাল থেকে। সবাই মিলে বসে গেছি, 2-3টে গানের রিকোয়েস্ট না করে পাচ্ছি না দাদা। হ্যাঁ, আমি চেষ্টা করবো, মানে মনে থাকলে বা জানা থাকলে নিশ্চয়ই গাইবো আমি। হ্যাঁ, একটা হচ্ছে ও দয়াল বিচার করো, আর একটা হচ্ছে আমার এই সুন্দর সন্ধ্যায়, আর একটা হচ্ছে আপনার কত না হাজার চিঠি ডাকে আসে প্রতিদিন, আর একটা হচ্ছে মধুর আমার মায়ের হাসি। এইটা আচ্ছা, যে কোনো একটা দাদা শোনাবেন। আচ্ছা, সঙ্গে থাকুন। শুভঙ্কর, গানে যাই সরাসরি, অনুরোধ আসতেই থাকবে। এই গানটার অনেকগুলো ঘটনাও আছে, পরে বলবো এক সময়। আর তোমার সাথেই শেয়ার করবো রে ঘটনাগুলো। এত সুরা, এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার এত সুরা, এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার এত সুরা, এত গান। কতদিন আর এই জীবন, কত আর এ মধুর বন, কতদিন আর এই জীবন, কত আর এ মধুর বন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুরা, এত গান। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ, আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ, ক্ষতি নেই আজ কিছু ভুলেছি যত কিছু তার, ক্ষতি নেই আজ কিছু ভুলেছি যত কিছু তার, এই জীবনে সবই যে হারায়, এই জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমার এত সুরা, এত গান,
যদি কোনোদিন থেমে যায় সেই দিন তুমিও তো গো যে আমার এত সুরা এত গান যদি কোনোদিন থেমে যায় সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান। সুবীর সেন অসম্ভব। এবং সত্যি কথা বলতে কি, দেখো এই গানের কথা আমরা কি সত্যি ভুলে গেছি? আমরা ভুলিনি, কিন্তু আমাদের পরের প্রজন্ম কি সত্যি এদেরকে নিয়ে ভাবেন? আমার খুব প্রশ্ন এটা, যে পরের প্রজন্ম যারা যারা তৈরি হচ্ছে, এই পরবর্তী প্রজন্ম, তারা কতটা এই গান শোনেন, এটা একটা খুব বড় প্রশ্ন। এবং আমার মনে হয় আমাদের দায়িত্বটাকে এড়ালে চলবে না। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে কোথাও যেন পিছপা হয়ে যাচ্ছি। আমরা শোনানোর চেষ্টাই করছি না আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা গানের এই যে এত ভাণ্ডার, এই ভাণ্ডারের একবার যদি তাদেরকে এই ঐশ্বর্যের হাতছানি দেওয়া যায়, তাহলে মনে হয় তারা অন্য কোথাও আর দৌড়বে না। এটা আমার একটা মনে হয় যে, কারণ আমাদেরকে তো আমার মা জোর করে শোনাননি এই গানটা, আমাদের একটা নেশা ধরিয়ে দিয়েছিলেন বাংলা গানের। আমরা কিন্তু খুঁজে 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 শুনেছি এবং শুনে হয়তো গানটাকে খানিকটা তৈরি করেছি। তো আমি জানি না শুভঙ্কর, আমাদের পরের প্রজন্মের কথা আমি বলছি, ধরো তোমার সন্তান, আমার সন্তান, আমাদের পরের যারা প্রজন্ম, তারা কতটা বাংলা গান শুনবে, একটা আমার খুব বড় প্রশ্ন। যদিও হয়তো তোমার সন্তান শুনবে, কারণ সে তোমাকে দেখছে। শুনবে কি না জানি না, তবে শোনালে তো নিশ্চয়ই শুনবে। শিশু তো আমরা জানি একদম মাটির মতো হয়, তাকে তুমি যা। রেডিওর বড় ভূমিকা, একদম দেবাশিস, একদম 100% ঠিক কথা বলেছো। আমাদের ছোটবেলায় রেডিও ছিল, এখন আমরা রেডিওতে কি শুনছি? আমরা রেডিওতে বাংলা ভাষাটাই শিখতে পাচ্ছি না। যদি কেউ মানে ছোট বাচ্চা রেডিও শুনতে শুরু করে, এফএম শুনতে শুরু করে, রেডিওর এবার কোন চ্যানেল দিচ্ছে বাড়িতে বাজছে সেটা হচ্ছে মেন কথা। না তুমি বলো না একটা কোনো বাংলা এফএম যেখানে পরিষ্কার শুদ্ধ বাংলা শেখা যায়? মানে বাংলা শেখা যায় না, বাংরেজিতে আমরা রয়েছি। শিখতে কোনটাই যে খুব একটা শুদ্ধ কিছু এই মুহূর্তে অন এয়ার পারবে তা নয়। তার কারণ 10 মিনিটের অনুষ্ঠান হলে 30 মিনিট ব্রেক হয় যদি, তাহলে আর শিখবে তো ব্রেক যেটা বেশি সময় ধরে হচ্ছে সেটাই তো শিখবো আমরা। আমরা তো ব্রেকটাই শিখবো একদম। তো কালকে না অনেক দিন পর একটি জি বাংলা সিনেমাতে লাগান ছবিটা দেখছিলাম, রাত্রিবেলায় লাগান হচ্ছিল, তাতে লেখা আছে ছবিটার গায়ে কর্নারে ব্রেক ফ্রি, ব্রেক ফ্রি, অথচ চ্যানেল ব্রেকের পর ব্রেক নিয়ে গেল। তো আমি বলছিলাম আমার ছেলেকে যে এই লেখাটার তো কোনো ভ্যালু থাকলো না, যে ব্রেক ফ্রি লেখা রইলো, এটা তো কোনো ভ্যালু নেই, সে তো চ্যানেল ব্রেকের পর ব্রেক নিয়ে গেল একটা ছবির মধ্যে। তো আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বললে শুনতে পারবো। গানে যাই তাহলে, গান শুনে নিই আমরা। কবে যে কোথায় এটা কোন স্কেল জানো? কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। হিসাবই মন রাখিনি, হিসাব কি দিয়েছি কি যে পেলাম। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম।
আমি যেন নেই আমাতে, সবই আছে এই পৃথিবীতে, আমি যেন নেই আমাতে, সবই আছে এই পৃথিবীতে। আরো ভেবে আধার আপন করে যে পেলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। ভালোবাসা আছে কবিতা, আশা শুধু আছে নিরাশায়। ভালোবাসা আছে কবিতা, আশা শুধু আছে নিরাশায়। খুশি বেঁচে এই আঁখি জল কিনে যে নিলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। হিসাবি মন রাখিনি হিসাব, কি দিয়েছি কি যে পেলাম, কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়া হেরে গেলাম। ত্রয়ী সিনেমার গান এটি না একদম, এবং আমার সম্ভবত মনে হয় এটা ভূপিন্দর সিং এর, হ্যাঁ, ভূপিন্দর ভূপিন্দর সিং এর গাওয়া গান, এবং এই সিনেমাটাও হিট হয়েছিল, গানগুলো প্রত্যেকটা হিট হয়েছিল। আমি মানে সেই সময়ও কত ভালো কম্পোজিশন, একদম এটা কিন্তু শেষের দিকে, মানে ধরো একদম, মানে এটা ধরো আর ডি বর্মনের সুর ছিল ত্রয়ী সিনেমা, এবং ত্রয়ী সিনেমাটাও সেই সময় হঠাৎ করে একটা, মানে সিনেমাতেও একটা অবক্ষয় শুরু হয়েছিল, হঠাৎ করে ত্রয়ী কিন্তু একটা নতুন আনলো আর কি, নতুন মোড়ক। হিন্দি ছবির আদলেই তৈরি করা ছবি, কিন্তু ছবিটা নতুনভাবে নজর কেড়েছে, প্রত্যেক অভিনেতা অভিনেত্রীও নজর কেড়েছিলেন। দেবশ্রী রায় ছিলেন, মিঠুন চক্রবর্তী ছিলেন, আর একজন ছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, সম্ভবত ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে ছিলেন। এবং গানগুলো প্রত্যেকটা গান, এই সব কটা গান হিট। আর ওই সময় না সিনেমা দেখার পারমিশন ছিল না বলে সিনেমাটা তো মনে রয়েছে, মানে সিনেমা দেখার পারমিশন নেই, স্কুল বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া, তো সেই কারণে সিনেমাটা মনে রেখেছি। আজকে অকপট স্বীকার করছি কথাটা। নমস্কার, কেউ রয়েছে না ওদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ, একটু টিভির আওয়াজটা কমিয়ে দিন। টিভির আওয়াজটা কমিয়ে কথা বলুন। কমিয়ে দিচ্ছি। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বউবাজার থেকে বলছি, প্রতিভাশীল। বলুন। আমি শুভঙ্কর ভাস্করের প্রচন্ড ফ্যান। ওর গান হলে আমি সব কাজকর্ম ফেলে আমি চুপচাপ বসে যাই, কাজ পরে আগে গান, কেন ও এত ভালো লাগে গান, মানে চিন্তা পাই। আমার বয়স 70 বছর, কিন্তু আমি ওর গান ভীষণ ভালোবাসি। ওকে একটা গানে রিকোয়েস্ট করবো, মনের কোনটি রাত্রির নীরে আকাশে তারাদের ওই মিছিলে। আর আমি কোনো গান রিকোয়েস্ট করি না, আরেকবার বলুন। ময়ূর কণ্ঠী রাতেরও নীরে আকাশে তারাদের ওই মিছিলে। প্লিজ এই গানটা একটু করতে বলুন। হ্যাঁ, আর কিছু চাই না, এই গানটা শুধু। হ্যাঁ, দেখি, চেষ্টা করছি। আচ্ছা, সঙ্গে থাকুন প্রতিবাদী। ভালো লাগলো। এই যে বলে না আপনার বয়স 70, বয়স তো বাড়েনি আপনার। যিনি গান ভালোবাসেন তার বয়স তো কোথাও একটা আটকেই থেকে যায়, এগোয় না বয়স। আর তো আমরা গানে চলে যাই। বলছিলেন শোনাতে, একবার বড় একটু করে শুনিয়ে দিন। আর দেবাশিসের খুব পছন্দ হচ্ছে, ভালো গান। হ্যাঁ, সি হলো এটা।
5টায় ঘুম থেকে উঠে তারপরে চা হচ্ছে না গলাটা এক জায়গায়। তাহলে আমাদের অবস্থা ভাবো। ওই জন্য আরো মনে পড়লো কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। না হলে তনুশ্রী সব থেকে রাগ করতো, ওই জন্য আগে থেকে বলছে আমাদের কি অবস্থা, কি করবো আর বলো। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে কেমন গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে কেমন গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙো তুমি করো না গো স্বরলিপি নাই থাক ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি করো না গো স্বরলিপি নাই থাক ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কত কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। অসম্ভব মৃগাঙ্ক অপূর্ব, তুমি অপূর্ব, সবাই অপূর্ব। শুভঙ্করের তো লাজবাব, মানে ছাড়তে ইচ্ছা করবে না শুভঙ্করকে। মানে এরপরে মনে হবে না শুভঙ্করকে আমরা আর কি বলি যে না শুভঙ্কর অনুষ্ঠানটা সত্যি শেষ হয়ে গেল, কিন্তু তা নয়। আরো কিছু গান শুনবো। অখিল বন্ধু ঘোষ শুনলাম যখন, এরপরে আবার কার গান শোনাবে গো? তোমার কাছে জিজ্ঞাসা করি কার গান শোনাবে? গানে গানে বলি। আচ্ছা গানে গানেই বলো। যদি কিছু আমারে সুধা
কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া রব। যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা, ওই আকাশ নত, যুগে যুগে যত নীরবতা বিরত, কথা বলে গেছে কত। ওই আকাশ নত, যুগে যুগে যত নীরবতা বিরত, কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভ কানা কানি, তেমনি আমার বাণী সৌরভ কানা কানি। হয় যদি ভ্রমরাগ, সে ব্যথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা, বোঝানো যেত গো তারে। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা, বোঝানো যেত গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। নয় কিছু তার কাছে এটুকু বুঝিয়া রব, যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা। অনেকক্ষণ ধরে আমরা শ্যামল মিত্রের গান শুনবো, শ্যামল মিত্রের গান শুনবো করছিলাম। শ্যামল মিত্রের গান তুমি শুনিয়ে দিলে। সম্ভবত এই কথা কি গৌরী প্রসন্ন মজুমদারের লেখা? হ্যাঁ, একদম, মানে এই যেমন মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেরকম গৌরী প্রসন্ন মজুমদার, শ্যামল মিত্র এবং হেমন্ত মুখোপাধ্যায় একটা অদ্ভুত কম্পোজিশন যা দিয়ে গেছেন আমাদেরকে এই মানুষগুলো। আমার মনে হয় আমরা সত্যি কথা এগুলোকে সযত্নে যদি লালন পালন করি, তাহলে মনে হয় আমরা আরও 2-3টে যুগ পার করে দিতে পারবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কেউ রয়েছেন? সুপ্রভাত, কে রয়েছেন? কেউ রয়েছেন কিন্তু তিনি কথা বলছেন না। তো শুভঙ্কর, যখন কথাই কেউ বলছে না, তুমি গানই শোনাও আমাদের। ডি মাইনর। হরিপ্রসন্ন মজুমদার বলতে আরেকটা আমার ভালো লাগা, খুব প্রিয় একটি গান মাথায় চলে এলো।
হেলে আসা পথে কুহেলি আঁচল সরায়ে, দু চোখে আমার স্বপন কাজল পরায়ে, তুমি বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করেছলি। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। ফাগুনে আমার ফিরেছে আবার হিমেলোবার, আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়। ফাগুনে আমার ফিরেছে আবার হিমেলোবার, কবে চলে গেছো সে কথা কখন ভুলেছি, ভুল করে শুধু ভুলের মাসুল তুলেছি। তারা মারা গাথার খেলায় শুকানো উদাসী, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। অসম্ভব ভালো, মানে এটা আবার মান্না দে আর গৌরীপ্রসন্ন মজুমদারের কম্পোজিশন। যদিও আমি একটু আগে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, অনেক অনেক গান আছে, অনেক গান এরকম ভান্ডার আমাদের পরিপূর্ণ, খালি আমাদের খুঁজে নিতে হবে এবং তাকে সযত্নে লালন পালন করতে হবে। আর আমার একটা মনে হয় অনুরোধ করি, এটা আমি অনুরোধ করেই থাকি যে এই সমস্ত গান নিয়ে না কোনো কাটাছেঁড়ার দরকার হয় না। আজকাল তো সব রকমের গান নিয়ে ভীষণ কাটাছেঁড়া চলছে, এই গানগুলো আমাদের কানের মধ্যে একদম বসে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত বলছি, ভিআইপি রোড থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, মাঝে মাঝে কথা হয়, কিন্তু এই রবিবারের এই যে এপিসোডটা, এই যে হারানো দিনের গান, এইটা বসে থাকি, কারণ এই গানগুলো শুনে যে স্নিগ্ধ হই আর কি, সে স্নিগ্ধতা নিয়ে বাকি সব দিন কাটে আর কি। হ্যাঁ, আমি বলি এইটাকে হারানো দিনের গান না বলে বলা উচিত চিরদিনের গান। চিরদিনের গান, ঠিক। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান। আমি একটু শুভঙ্কর ভাইয়ের সঙ্গে কথা বলি। একদম। নমস্কার, বলুন। হ্যাঁ, শুভঙ্কর ভাই, মাঝে মাঝে তোমার গান তো শুনি, আমি তোমার বিশেষ অনুরাগী। হ্যাঁ, আচ্ছা, আমি দু তিনটে গান বলছি। একটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। এই গানটা